নমস্কার, ট্রাভেল উইথ মিল্টন চ্যানেলের আর একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বাগনাপাড়ার গোপেশ্বর মন্দির। আর আজকে গঙ্গার এলাকায় আপনাকে প্রথমে এই জন্যই নিয়ে এসেছি, গঙ্গার ঘাটে। এটার কারণ হচ্ছে এই পবিত্র গঙ্গার জল, যেটা ভাগীরথীর জল, এই ঘাট থেকেই বাগনাপাড়াবাসী এখান থেকে নিয়ে গিয়ে পায়ে হেঁটে যান গোপেশ্বর মন্দির। এখান থেকে 6-7 কিলোমিটার রাস্তা হয়। আর এছাড়াও অনেক পার্শ্ববর্তী এলাকা থেকে অনেকে নিয়ে যায়। কালনায় যারা থাকেন তারা মহিষমর্দিনী ঘাট থেকে, ওখান থেকে তারা জল নেয়, জল নিয়ে পায়ে হেঁটে যায়। কালনা থেকে মন্দিরের ডিস্টেন্স প্রায় 10 থেকে 15 কিলোমিটার রাস্তা হবে। আর আপনার এই ঘাট থেকে যারা যায়, যারা বাগনাপাড়াবাসী তারা এখান থেকে যায়। প্রথমে এই ঘাট থেকেই আপনাদের ভিডিওটা শুরু করলাম। আর এই পবিত্র মায়ের জল নিয়েই তারা সবাই যান, গিয়ে বাবার মাথায় জল ঢালা হয়। আর বাকি ভিডিওটি এখান থেকে স্টার্ট করছি। আর যাওয়ার পথে রাস্তা কীভাবে কী যেতে হয় সেটাও আপনাদের জানানোর পরে মন্দিরের ওখানে গিয়ে আপনাদের সাথে বাকি কথা হচ্ছে। আপনার ভিডিওর সাথে জুড়ে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে আমি এরকম যদি কোনো ভিডিও পোস্ট করি আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে মোটিভেট করবে নতুন করে কোনো ভিডিও করার। তো আপনারা লাইক করতে ভুলবেন না। আর আপনার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। তো বাকি কথা এবার মন্দিরে গিয়ে কথা হবে। আপাতত ভিডিওটি আমি স্টার্ট করছি এখান থেকেই, আর আপনারা ভিডিওর সাথে জুড়ে থাকবেন। ভাগীরথী গঙ্গা মায়ের জল নিয়ে যাওয়ার পথে প্রথমেই পড়বে শিব মন্দির। অনেক ভক্তগণ গোপেশ্বর মন্দিরে যাওয়ার পথে এই মন্দিরে বাবার মাথায় জল ঢেলে পুজো দিয়ে রওনা দেন গোপেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দিরে আসতে গেলে আপনাদের হাওড়া কাটোয়া লোকাল ধরে বাগনাপাড়া স্টেশনে নামতে হবে। স্টেশনের পাশেই টোটোতে 10 টাকা ভাড়ার বিনিময়ে পৌঁছে যান গোপেশ্বর মন্দির প্রাঙ্গণে। বর্তমান সময়ে যখন ধর্ম নিয়ে একে অপরের টানাপোড়েন লেগেই আসে, তখন ধর্ম, বর্ণ, ঈশ্বর, আল্লাহ মিলে এক হয়ে এক মহান অলৌকিক স্থানের সম্পর্কে জানার কৌতূহল আজ আমাকে নিয়ে চলেছে বাগনাপাড়ার গোপেশ্বর মন্দির প্রাঙ্গণে। মন্দির প্রাঙ্গণে যাওয়ার পথে অপরূপ গ্রাম্য পরিবেশের সাক্ষী রেখে চারিদিকে সবুজ আভা আর হালকা ঠান্ডা বাতাসে কাশফুল মাথা নত করে দেবী দুর্গার আগমনকে শ্রদ্ধা জানাচ্ছে। গোপেশ্বর মন্দিরে যাওয়ার সময় সত্যাপীর বাবার রাওয়াজ শরীফ পড়ে। সেখানের রক্ষণাবেক্ষণে যিনি আছেন তার সাথে আমার কথা হয়, তার সাথে কথোপকথন আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আচ্ছা, আর এখানে হিন্দুরাও তো, হিন্দু মুসলিম মানে প্রচুর এখানে মানে ভক্ত আছে। আচ্ছা আচ্ছা, তার মধ্যে হিন্দু ভক্ত বেশি। আর আপনার আমাদের যে ওই গোপেশ্বর মন্দিরেও শুনেছি ওখানে একই সব ওনার সাথে এটা মিল আছে? হ্যাঁ, মিল আছে। আচ্ছা, ওনার মেলাটা আগে হয়, ওনার মেলাটা পরে। আচ্ছা, এটা কখন হয়? চৈত্র মাসের 10 তারিখ। এখানে এমএলএ মন্ত্রী সব আসেন। চৈত্র মাসের 10 তারিখ? হ্যাঁ, এই তো এই যে খোলার মিনিটা দেখছেন না? আচ্ছা, এটা স্বপন দেবনাথ মহাশয় এসেছিলেন। আচ্ছা, উনি মানে তার আগের বছর এসে গত বছর এটা কমপ্লিট করে এই জলের ব্যবস্থা করে দিয়ে যাবে। সবারই সুবিধা, রাস্তায় এসে সবাই যখন যাওয়ার পর কাছে আমার দাবি যদি পীর বাবার এখানে কি জলের ব্যবস্থা করে দেন। ওই দেখুন ওই কাপাতে মিনি, ওই মিনি থেকে দুটো লোক করতে হয়, তাদের মজুরি তো দিতেই হয়। আবার আপনাদের ধর্মের লোকেরাও গোপেশ্বর মন্দিরে আপনারা যান তো? হ্যাঁ, আমি আপনি যান? হ্যাঁ, আমি যাই। আচ্ছা আচ্ছা, ওখানে গিয়ে ওনাকেও গিয়ে মানে ভক্তি শ্রদ্ধা করে ওনাকে সালাম জানিয়ে আসি। মানে মোটামুটি সব ধর্ম মিলে একসাথে একটা উৎসবের আয়োজন করে। আচ্ছা, আর এখানে সকল ধর্মের লোক বিশ্বাসী, সকল ধর্মের লোক এবং সকল ধর্মের লোকের এখানে উপস্থিত। মানে মেলার দিন আপনি যদি দেখেন যে হাজার হাজার লোক রাস্তাতে আসবে, দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এখন আমরা হিন্দু ধর্মের লোক যদি এখানে কোনো প্রসাদ দিতে চায়, সেটা কী দেয়? নিরামিষ খাবার না, মানে প্রসাদ ওনারা ওই বাতাসা ধূপকাঠি, মোমবাতি এইসব নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা, নিয়ে এসে এখানে পুজো দেন। আচ্ছা, আর বাবার যারা এখানে ওয়েট করেন তারা বাবার ভোগ গ্রহণ করে যান। আচ্ছা, এখানে কি ভোগ হয় বললেন? নিরামিষ ভোগ হয়? হ্যাঁ, ওই চাল ডাল আলু, মানে আমাদের বিরিয়ানি পোলাও। মোটামুটি তাও কত লোকের? এখানে 8-10 হাজার লোকের সমাগম আছে। 8-10 হাজার? বাবা,
বহু দূর দূরান্ত থাকে, কলকাতা থেকে আসে, ওই বেলুর লিলুয়া, হাওড়া, হুগলি, মামবাড়া, ব্যান্ডেল, আর এদিকে মনে করুন পূর্বস্থলী, লক্ষ্মীপুর, এত দূর থেকে আসে। আর সমুদ্র থাকতে যাবে তখন ব্যাপারই নেই, জালনা লোকাল, জালনা থেকে প্রচুর অংশের লোক আছে, হাজার হাজার লোক। আর বাগনাপাড়ার এমন কোনো পরিবার নেই যে বাবার এখানে পুজো দিয়ে যায় না, যেহেতু সেটা সব ধর্মেরই। হ্যাঁ, যেহেতু ওই বাবা সব মানে ওনারা বন্ধু মানুষ, বন্ধু লোক, সেই হিসাবে মানে বাগনাপাড়ার চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, নাথ, দত্ত, গাঙ্গুলি, পাহাড়, হালদার, যত রকম টাইটেলের লোক আছে। আচ্ছা, সবাই আছেন এখানে? সত্যি জাতের লোক এখানে। কেউ কাউকে কোনো ঘৃণা করে না, কেউ কাউকে কোনো অবহেলা করে না, ভক্তি শ্রদ্ধা করে এসে বাবার যেমন পুজোও দেন, বাবার ভোগটা তেনারা পান করে দেন, মানে ভোগটা গ্রহণ করে তারা পান। এইভাবে সকল লোকের এখানে সমাজ মানে জমায় থাকে। ঠিক আছে, অনেক কিছু জানতে পারলাম, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ঠিক আছে, আপনাকেও ধন্যবাদ। এই যে এমএলএ সাহেব বা মন্ত্রী মশাই যে আসেন প্রত্যেক বছর, ওনারা এসে তাজ্জব খেয়ে যাচ্ছে, যার সব এত লোক এত লোক আসে, ওনারা মানুষের ভক্তিটাই মেন, ভক্তি করে আসে নিয়ে গেছেন কীভাবে রান্না বাড়াটা হচ্ছে। হ্যাঁ, মানে ভক্তিটাই মেন, মানুষ ভক্তি করে আসে, এটাই বিরাট ভক্তি, বিরাট ভক্তি। ঠিক আছে, আচ্ছা, সব আপনারা ভালো থাকুন, ঠিক আছে, জয় বা জয়, ঠিক আছে, আপনারা দেখবেন ভালোই থাকবেন। আচ্ছা, ঠিক আছে। দেখতে দেখতে আমরা গোপেশ্বর বাবার মন্দিরে পৌঁছে গেলাম। মন্দির প্রাঙ্গণে ঢোকার শুরুতেই মেন দরজার ওপরে যে 3টি বড় জানলা রয়েছে, এটিকে নওয়াতখানা বলা হয়। মাঘী পূর্ণিমার তৃতীয়া থেকে 6 দিন ব্যাপী এখানে সানাই বাজানো হয় প্রতি বছর রীতি মেনে। মন্দির প্রাঙ্গণে ঢুকেই প্রথমেই চোখ পড়বে গোপেশ্বর অর্থাৎ ভগবান শিবের মূর্তি। কালনার এই গোপেশ্বরের মন্দির 400 বছরের বেশি পুরনো। জানা যায় এই মন্দিরের প্রতিষ্ঠাতা রামাই গোস্বামী নিজ ধর্মের প্রতি যেমন শ্রদ্ধাশীল ছিলেন, তেমনি শ্রদ্ধা করতেন অন্য ধর্মকেও। গ্রামের মানুষরা বলেন, সে সময় রামাই গোস্বামী ভাগীরথী নদী থেকে স্নান সেরে ফেরার পথে পাশেই শিকারপুরে একটি পীরস্থানে যেতেন। আমি এই পীরস্থানের ভিডিও আপনাদের একটু আগেই যেই পীরস্থান দেখালাম সেটাই। সেখানে ফকির সাহেবের সঙ্গে 2 ধর্মের নানা ভাষা, নানা মত নিয়ে আলাপ আলোচনা করতেন। বর্ধমান ও কৃষ্ণনগরের মহারাজারা তৎকালীন ভারতের মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে আদেশ পেয়ে মন্দিরগুলি তৈরি করেছিলেন বলে জানা যায়। মনে করা হয় যে ঠাকুর রামাই স্বপ্নে প্রতিমাদের কাছ থেকে এই স্থানে বসতি স্থাপনের বার্তা পেয়েছিলেন। বাগনাপাড়া নামটি হয়তো বাঘের গর্জনের এলাকা বাগরানাথ পাল্টা থেকে এসছে। মন্দিরের অন্তরালে ঢোকার পরই ডান সাইডে আপনাদের চোখে পড়বে জগন্নাথ, বলরাম আর সুভদ্রার। প্রতি বছর মাঘী পূর্ণিমার তৃতীয়া থেকে টানা 6 দিন ব্যাপী এই মহোৎসব হয়। মন্দিরের কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রথম দিনে কাছা বেশ, দ্বিতীয় দিনে গোষ্ঠ বেশ, তৃতীয় দিনে নবীন বেশ, চতুর্থ দিনে রাখাল বেশ ও পঞ্চম দিনে রাজবেশ এবং ষষ্ঠ অর্থাৎ শেষ দিন সকালের নটবর এবং রাতে ফকির বেশে অঙ্গসাজ হয় কানাইপালাইয়ের। এই রাতে কানাইয়ের পোশাক ও কালো টুপি পরানো হয় 2 বিগ্রহে। সেই যে 400 বছরেরও বেশি আগে এই উৎসব শুরু করেছিলেন রামাই গোস্বামী, তা আজও একইভাবে চলছে। সাম্প্রতির এই উৎসব কালনার মানুষের কাছে গর্বের। তাই গোপেশ্বর মন্দিরে এই উৎসবের হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই অংশগ্রহণ করেন। বন্ধু, আজকের ভিডিও এখানেই সমাপ্তি করছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন।